আমাদের এখন যে ক্লাস চলতেছে সেটা হচ্ছে আমরা যে স্ট্রাকচারাল ডিটেইলিং আছে এবং স্ট্রাকচারাল মডেলিংটাকে রেভিটে যেভাবে দাঁড় করাই এটার আমরা একটা ডেমো দেখতেছি। দেন হচ্ছে আমরা যখন রিয়েল প্রজেক্ট করব তখন হচ্ছে এই ডেমোর কারণে আমাদের তো সফটওয়্যারের যাবতীয় টুলসগুলোর সাথে পরিচিত হয়ে যাব, তখন এটা আমরা ইজিলি করতে পারবো। এই জন্য হচ্ছে আমাদের যাবতীয় টুলসগুলো দেখানোর জন্য এই র্যান্ডম সিলেকশন নিয়ে এই স্ট্রাকচারাল প্ল্যানিংটা করা। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের আমরা যে গতকাল যতটুকু করছিলাম, আমি একটু 3D-তে যাই। যে তো আচ্ছা, আমাদের এই যে আমরা কি করছিলাম, কলাম এবং ফুটিং দিছিলাম গতকালকের। এই হচ্ছে আমরা সিম্পল কিছু ফুটিং আমরা শ্যালো ফুটিং আমরা দিয়ে রাখছি। এখন হচ্ছে আমাদের নেক্সট আজকের এখন যে হচ্ছে আমরা বিমগুলো প্রোভাইড করব। হ্যাঁ, গ্রিড বিম থেকে শুরু করে আমাদের যে বিমের কাজগুলো আছে, তো এটা করার জন্য প্রথমে আমরা স্ট্রাকচারাল প্ল্যানের মাথায় রাখবেন যে স্ট্রাকচারারে যখন কাজগুলো করবেন তখন এই যে প্রজেক্ট ব্রাউজারের স্ট্রাকচারাল প্ল্যানে যাবেন অলওয়েজ। হ্যাঁ, তো আমরা এখন যে আমাদের ফাউন্ডেশন লেভেলে যে আছে আমাদের, আমরা ফাউন্ডেশন লেভেলে যাচ্ছি। ওকে, তো এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন লেভেল। ফাউন্ডেশন লেভেলে যাওয়ার পরে আমরা যেটা করব যে আমরা বিম প্রোভাইড করব। হ্যাঁ, তো বিম প্রোভাইড করার জন্য আমরা স্ট্রাকচারে যাব। স্ট্রাকচারে যাওয়ার পরে আমরা নর্মালি যে বিম আছে এই বিম সিলেক্ট করব। ওকে, এখন যে আমাদের এই যে বিমের, আমাদের এখানে তো রেভিট নিজস্ব কিছু বিম দিয়ে রাখে। তো আমরা কি করব যে আমাদের যে স্ট্রাকচারাল বিমগুলো এটা আমাদের লোড ফ্যামিলি দিয়ে আনতে হয়। হ্যাঁ, রেভিট এখানে তার নিজস্ব ডিফল্টে ওই রকমের আমরা যে ন্যাচারাল যে বিমগুলো নিয়ে কাজ করি প্র্যাকটিক্যালি, এই বিমগুলো দেওয়া থাকে না। তো এই জন্য আমাদের কি করতে হয়, রেভিটে আমরা যে এর ইডি টাইপে আছে, বেরোন এই যে ইডি টাইপে যাব, এর এখানে না, এই যে বিমে যাওয়ার পরে এর ইডি টাইপে যাবো। এই যে বিমে যাওয়ার পরে ইডি টাইপে যাব। ইডি টাইপে যাওয়ার পরে আমরা এখানে এই যে লোড করবো এখান দিয়ে। হ্যাঁ, লোডে যাব। লোডে যাওয়ার পরে আমরা কি হচ্ছে যে আমরা আমাদের যে ইম্পেরিয়াল লাইব্রেরি আছে, এখানে যাওয়ার পর আমরা এটার ভিউটা দেখি, যে আমরা থাম্বনেইল আকারে দেখি। তো এই যে আমাদের যে বিমগুলো রেভিট সচরাচর শেয়ার করে থাকে আমাদের, স্ট্রাকচার ফ্রেমিং এর ভিতর থাকে কনক্রিটে। এই যে কনক্রিট রেক্ট্যাঙ্গুলার বিম। হ্যাঁ, আমরা ন্যাচারালি রেক্ট্যাঙ্গুলার বিমই তো বসাই। তো আমরা এখানে রেক্ট্যাঙ্গুলার বিম নিলাম। নেওয়ার পরে আমরা এখানে একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে দেবো, কারণ আমাদের তো বিম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হবে। গ্রিড বিমে এক রকমের বসবে, ট্রেসে এক রকমের বসবে, এই জন্য না। তো আমরা ডুপ্লিকেটে যাওয়ার পরে আমরা এখানে যে নর্মালি আমরা এটাকে রেখে রাখলাম যে আমাদের এটা গ্রিড বিম হবে। এখন আমি এর সাইজ বা শেপ যদি করতে চাই, তখন হচ্ছে এখানে আমরা এটা লিখে নিতে পারি, বা আপনি চাইলে এখানে B1 এগুলো নিয়েও লিখে নিতে পারেন। এবং এর চেঞ্জ BRH, এখানে বিমের ডেপথ হাইট এগুলো এখান দিয়ে চেঞ্জ করে নেওয়া যাবে। এখানে এটা মিলিমিটারে আছে, এই যে 304 আছে, মোটামুটি 12 ইঞ্চি। আপনি যদি ভাগ দিয়ে দেন 1 ফুটের মতো করে, 304 দিয়ে ভাগ দিলে মিলিমিটার দিয়ে ফুটে নিতে হলে তাহলে এটাই হবে। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিছি। ওকে, তো আমরা হচ্ছে এখন দেখুন মিড পয়েন্ট সিলেক্ট করে আমরা এইভাবে এই ডেটটা টানলাম। দেন আবার এখান দিয়ে আবার কিন্তু সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একেবারে আপনি কিন্তু একটা না, এটা কিন্তু টানা যাবে না, আপনার এখানে ক্লোজ করে দিতে হবে। দেন আবার এখান দিয়ে নতুন করে নিয়ে
এই আবার এখান থেকে এরকম আমরা সবগুলো প্রোভাইড করে দেব। ওকে, তো এখন এটা তো ড্র করা হয়ে গেল। এখন আমরা আসলে 3D-তে গিয়ে দেখি এর অবস্থাটা কীরকমের হইলো। এই যে গেলাম। ওকে, তো এই যে আমাদের এটা এখানে আসছে, যে আমাদের ফুটিংয়ের সাথে এটা আসছে। তো এখন আমরা এটা কী করবো, আমরা তো এটা ফুটিংয়ের সাথে নেব না, তাই না? তো আমরা কী করবো, এই বিমটাকে আমরা যদি সিলেক্ট করি, এইটাকে জাস্ট সিলেক্ট করার পরে একটা বিমকে সিলেক্ট করার পরে যদি আমরা কিবোর্ডে এস দিই, তাহলে সিলেক্ট অল, অর্থাৎ এই রকমের যতগুলো বিম আছে সবাই কী হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এর লেভেল চেঞ্জ করতে চাচ্ছি, যে আমরা একে কোন লেভেলে নেব। আমরা তো গ্রিড লেভেলে কি দিয়ে সিলেক্ট করলেন একটু আবার বলতেন। এস এ কন্ট্রোল বোর্ডে গিয়ে মানে কিবোর্ডে গিয়ে এস এ প্রথমে যেটা সিলেক্ট করতে হবে ওইটাকে এই করে দেন এস এ। ওকে, বুঝতে পারছেন? এই যে আমি আবার দেখাচ্ছি। এই যে প্রথমে আগে এটাকে লাগলে ভালোভাবে ভিউ নেবেন, কারণ আপনার হাত ক্লিয়ার, রেভিটে একটা ব্যাপার আছে, আপনার হাত যতদিন না পর্যন্ত একেবারে ক্লিয়ার না হয়ে যাচ্ছে, আপনি ইজি জিনিস আপনি জানেন, তাও দেখবেন ধরতে গেলে আপনি ধরতে পারতেছেন না, মানে মাউস দিয়ে সিলেক্ট করতে পারতেছেন না। আপনি জাস্ট ওইটাকে একটা পয়েন্টকে টার্গেট করে এটাই ক্লিক করবেন, করার পরে এস এ ওকে, এটা করলে কী হবে যাবে, এটা আপনার সিলেক্ট হয়ে যাবে। এই যে আমাদের আসছে, যে এইটার নাম আছে, এই যে কী নাম দিয়েছিলাম আমরা, গ্রিড বিম, দেখছেন এখানে কিন্তু সেই প্রপার্টিজ শো করতেছে যে এটা আপনার গ্রিড বিম। এখন এইটাকে আমরা কি করব, আমরা তো এখানে রাখবো না, আমরা এটাকে যে লেভেল অনে নিয়ে যাব। তো আমরা এটা কী করি, এর আগে এর ফ্লোর প্ল্যানটা একটু অ্যাক্টিভ করে নিই। ফাউন্ডেশন লেভেলে FGL-এ ওকে। তো দেখুন আমাদের আসছে কোথায়, ফাউন্ডেশন লেভেলে, অর্থাৎ আমরা যদি ফ্লোর প্ল্যানে যাই এর, এখানে কিন্তু আমাদের আর্কিটেকচার ভিউ আছে, যেটা বুঝতে হবে আমাদের কিন্তু আপনি যে স্ট্রাকচারে যে কাজ করছেন সেইটা কিন্তু ফ্লোর প্ল্যানে আসবে না। অর্থাৎ স্ট্রাকচারাল প্ল্যানের জন্য আপনার যে টোটাল ডিটেইলিং সেটা স্ট্রাকচারাল প্ল্যানেই আসবে, ফ্লোর প্ল্যানে কিন্তু অর্থাৎ আর্কিটেকচারাল যে ভিউতে সেখানে কিন্তু এটা আসবে না। এই ব্যাপারটা কিন্তু আবার আমাদের মাথায় রাখতে হবে। তো আচ্ছা, তো আমরা এখানে যাই, আবার দেখুন এখান থেকে যদি সিলেক্ট করতে চাই এস এ হচ্ছে আমাদের সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আমরা এখন দেখুন যে আমরা যদি এই বিমটাকে, এর এখানে একটু কিছু ডিটেলিং আছে, এই ব্যাপারটা একটু বুঝাইনি। যদি আপনারা এর ভিতরে ম্যাটেরিয়াল যাবতীয় যা কিছু এর যে ম্যাটেরিয়াল আছে, কী রকমের ম্যাটেরিয়াল আছে, দুইটাভাবে পাওয়া যায়। এখানে আপনারা ইডি টাইপে যাবেন, ইডি টাইপে গিয়ে আগে চেক করবেন। অনেক সময় ইডি টাইপে আসে বিভিন্ন ভার্সনে বিভিন্ন রকমের, ইডি টাইপে যদি না আসে তাহলে সে কী করবেন, আপনি এখান দিয়ে যাওয়ার পরে আপনি এখানে পাবেন, এই যে দেখছেন এখানে ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালে যাওয়ার পরে এখানে আপনি ক্লিক করলেই ম্যাটেরিয়াল অ্যান্ড ফিনিশে, তাহলে আবার আপনার এসে যাবে আপনি কী রকমের চাচ্ছেন। হ্যাঁ, এই যে আপনার বিভিন্ন রকমের ম্যাটেরিয়াল, আপনার কনক্রিট, কাস্ট ইন প্লেস, গ্রে, আমি এবং এটার আমি এটার উপরে এই ভিউটা সরাইনি। ওকে, তো এখানে দেখুন এই যে আমাদের আইডেন্টিটি পার্সন আছে, এর ভিতরে আপনি কী ধরনের ম্যাটেরিয়াল নিয়েছেন, এর মডেল, আপনি ইভেন এর আপনি যদি কথার কথা অন্য একটা কম্পোনেন্টের বিম বা আপনি নিজে বিম একটা মেক করেন, যেটা আমরা দেখবো একেবারে অ্যাডভান্স লেভেলে, একেবারে প্রফেশনাল লেভেলে। তো এটা তো হচ্ছে আমাদের যে নর্মাল যেগুলো দেওয়া থাকে, তখন এর লিঙ্ক আপনি রেভিটের যে অটোডেস্কের ওয়েবসাইট আছে সেখান দিয়ে আনলে, এখানে লিঙ্ক দিলে তখন এটা হয়ে যাবে। আবার আমরা গ্রাফিকে গিয়ে যদি এর চেঞ্জ করতে চাই যে আমি এটা কী প্যাটার্নে নেব, আমি এটার
কালারে গিয়া আমি এটা কীরকমের চাচ্ছি, আমি এটা চাচ্ছি গ্রে কালারের। হ্যাঁ, গ্রে কালারে ক্লিক করলে ওকে গ্রে। আমি এর বিমটাকে দেখতে কীরকমের, আমি এটা এরকমের চাচ্ছি যে আমাদের কোনো হ্যাশ কিছু থাকবে না, আমাদের হোয়াইট যেরকমের হোয়াইট বিম আসে ওই রকমের। আমি এভাবে এখান দিয়ে অ্যাপ্লাই করে ওকে সিলেক্ট করে নিতে পারবো। এখন নেক্সট যে ব্যাপারটা এটা হচ্ছে যে আবার এটা নেওয়ার পরে এটা কাজ করবেন, একটা বিম সিলেক্ট করার সাথে সাথে আপনি সিলেক্ট করে সবগুলো নিয়ে নেবেন, কারণ আপনি যখন চেঞ্জ করবেন টোটালটাই তো চেঞ্জ করবেন না। তো এখন এর জন্য কি করতে হবে, আমরা যে স্টার্ট লেভেল, এটা দেখুন এখানে 0 আছে, এই জন্য এখানে কীভাবে আছে, দেখুন এটার সাথে আমি একটা কর্নার সিলেক্ট করি, এই দেখুন একেবারে এটা এই লেভেলের সাথে আমাদের এটা অ্যাড অবস্থায় আছে। তো আমরা এটাকে কি করলাম, সিলেক্টে অল সিলেক্ট হইল, আমরা এখানে 200 মিলিমিটার এটা স্টার্টিং লেভেল উপর দিয়ে একটু শুরু করি, এন্ড লেভেল 100 অ্যাপ্লাই। দেখছেন এখন দেখেন আমাদের এটা কি হয়ে গেল, যে আমরা আগে এটা লেভেল অর্থাৎ আমার নিচ দিয়েও 200 মিলিমিটার উপরে উঠছে, আর এই উপর দিয়ে আমাদের কি 200 মিলিমিটার পর্যন্ত আমরা উপরে এটাকে উঠাই দিছি। তো আমরা এটাকে সোজা নেই, আমরা এটাকে ই করি কি বলে, এইভাবে নেওয়ার পরে এটাকে কপি করি, SA নেওয়ার পরে আমরা এখন এটা কী করবো, টোটাল ফ্লোরে আমরা ধরেন আমরা সবগুলো ফ্লোরেই আমরা সেম লেভেলের বিমটাকেই আমরা উঠাই দেবো বা বিম প্ল্যান করব, সেটেল করব। তো এর জন্য কী করতে হবে, এটাকে ক্লিক করে আমাদের এই যে দেখতেছেন কপি অপশনে গিয়া ওকে দেন এই পেস্ট আসবে, পেস্ট আসার পরে আপনি অ্যালাইন টু সিলেক্ট লেভেল, আপনি কোন কোন লেভেলে চাচ্ছেন গেলাম, যাওয়ার পরে আমি একেবারে যে যতগুলো লেভেল আছে নিয়ে নিলাম, আমি ট্রেস লেভেল থেকে একেবারে ট্রেস লেভেলটা বাদ দিয়ে দিলাম আমরা, কারণ এখানে আমরা তো অন্য রকমের বিম টু কম ডেপথ বিমগুলো সেটেল করি। এটা লোডিং হতে একটু নেয় এসে, ওকে দেখতে পাচ্ছেন আমাদের যে সম্পূর্ণ যে ফ্লোরটা আছে, আমাদের সম্পূর্ণ লেভেল পর্যন্ত আমাদের কি হয়ে গেল, আমাদের যে বিম আছে সেই বিম আমাদের বিমগুলো এসে গেছে। এখন আমরা মনে করেন যে কোনো ফ্লোরের আমরা বিম চেঞ্জ করতে চাই, যে আমার এই ফ্লোরের ক্যালকুলেশন অনুযায়ী আমাদের এই ফ্লোরের একটু বিমের মান মানে বিমের ডেপথ হাইট কমাইলেও আমাদের হচ্ছে। এখন এর জন্য কি হবে, আমরা যে আমাদের সাপোজ এই বরাবর বিমটাকে আমরা মডিফাইড করতে চাচ্ছি এই বিমটাকে, তো এর জন্য আমরা এখানে এডিট টাইপে এখানে গিয়ে আমরা একটা ডুপ্লিকেট তৈরি করে নেব, আমরা নাম দিলাম এটা কততে আছে, যে লেভেল দেখে নেব, হ্যাঁ লেভেল 5-এ আছে। তো লেভেল 5-এর এই বিমটাকে আমরা একটু চেঞ্জ করতে চাচ্ছি, তো আমরা নাম দিলাম B5 এর আমরা এটাও চেঞ্জ করতে চাইলাম, যে আমরা এখানে নিলাম এটা 350/350, ওকে ওকে এটাকে এখান দিয়ে আমরা এর ঠিক আছে, ওকে তাহলে আমাদেরটা কী হয়ে গেল, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার পছন্দ মতো, এখন দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার হয়েছে যে আমরা এই যে বিমগুলো নিছি না, এগুলো কি হয়ে গেছে, আমরা যদি একটু কাছে গিয়ে দেখি বিমগুলোর, এই দেখুন আমাদের যে জয়েন্ট আছে, যেমন এই বিমটাকে যদি আমি সিলেক্ট করি, যে এই বিমটা কি সাপোজ, তাহলে দেখেন এটার আমরা এখানে আছে কত, যে স্টার্টিং লেভেল আছে কত, এটার কিন্তু আমাদের স্টার্টিং লেভেল একটা আলাদা মান আইসে আছে, এটা কিন্তু আমাদের যে একেবারে ফ্লোর বরাবর নাই, ফ্লোর থেকে একটু উপরে বা নিচে নামে গেছে, মাইনাসে আছে, কারণ আমরা ওই যে ওইখানে নিচে চেঞ্জ করছিলাম আর নিচের ফাউন্ডেশনে
ওখানে জয়েন্টের জন্য। তো আমরা এটাকে কী করলাম, এখান দিয়ে 0 করে দিতে হবে, 0। তাহলে হলো কি আমাদের যে এলিভেশনটা আছে সেই এলিভেশনটা সে কী করলো, মেনটেন করবে। এই যে এখানে যদি আমরা যাই তাহলে এখান দিয়ে আমরা এটাকে ধরতে পারবো। আর বিমের যখন বিমগুলোকে সিলেক্ট করবেন না, তখন সবসময় বিমগুলোকে মানে আপনারা কাজ করবেন 3Dতে, 3D দিয়ে কাজ করা সোজা। এই যে এইভাবে নিয়ে নেবেন একটা প্লেসমেন্ট, তাহলে আপনি বিমগুলোকে যে বরাবর নেবেন ওইটা ইজিলি ওই বরাবরে সিলেক্ট করা যাবে। এখন এই রকমের আমাদের বিভিন্নভাবে বিভিন্ন তলায় আমরা আমরা সাপোজ স্ট্রেসে এখনও দিই নাই, ট্রেসে স্ট্রাকচারাল প্ল্যানে গিয়ে আমরা আলাদাভাবে চাইলে এভাবেও দিতে পারি, প্রত্যেক তলা আলাদাভাবে, যে এখানে আমি শুধু ট্রেসের কাজটা করব, হ্যাঁ, ট্রেসের বিম আমি আলাদাভাবে দেবো। ওকে, আমি আবার এখানে বিমে যাচ্ছি, আমি এডি টাইপে গিয়ে লোড করলাম, লোড করে আমি আর এক টাইপের, যেখানে বিভিন্ন রকমের আছে, আমি এই যে কনক্রিট বিমটাকেই আমি আরেকটা ডুপ্লিকেট ক্রিয়েট করে নিলাম, আমি এইটা ট্রেসে দেবো। নেওয়ার পরে আমি এটাকে চেঞ্জ করে নিলাম, যে আমি ডুপ্লিকেট এটা বলে দিলাম আমার একটা ট্রেস বিম, আমি এর নাম রেখে দিলাম, বা আমার লাস্ট তলা যেহেতু আমি বি, এটাকে 6 দিয়ে দিলাম। এটা আমি একেবারে কম দিলাম, আবার মিনিমাম কত 304 তো দেওয়াই লাগে, এটা তো বিভিন্ন কান্ট্রি কোড আছে, তো আমরা 304 মিনিমাম মিলিমিটারে 304। এগুলো নিয়ে আমি আরও ডিটেল আলোচনা করব, একেবারে হ্যান্ড ক্যালকুলেশন আমি ট্রাই করব, কারণ আপনারা তো অনেক একেবারে বেসিক লেভেল স্টুডেন্ট আছেন। ওকে, এটা 304, এটা ঠিক আছে, এটা 304 করে দিই। ওকে, তো নেওয়ার পরে আমাদের এটা এসে গেল, এই যে B6, B6কে সিলেক্ট করে আমরা এখান থেকে কী করতে পারবো, এই বিমটাকে আমরা এখন এখান দিয়ে কিন্তু এই যে স্ট্রাকচারে বিমে যাওয়ার পরে B6 এসে পড়ছে আমাদের, এই যে B6 সিলেক্ট করার পর আমরা এখান দিয়ে কিন্তু এটাকে এই যে অর্থাৎ আমরা ইন্ডিভিজুয়াল চাইলেও, যে আমি ইন্ডিভিজুয়াল ফ্লোর অনুযায়ী আমার কাজ হচ্ছে, আমি ইন্ডিভিজুয়াল নিয়ে নিয়ে কাজ করতে পারি। অবশ্যই আমাদের তো ইন্ডিভিজুয়ালি হবে, কারণ আমরা তো বিভিন্ন রকমের রেবিট দিয়ে তো আসলে মানে নর্মাল যে অটোক্যাডের যে কাজগুলো আছে, দেখেন অটোক্যাডে আপনার এগুলো সব আলাদা আলাদাভাবে বানান লাগতো, কিন্তু আপনি অটোমেটিকলি এগুলো সব হয়ে যাচ্ছে। তো রেবিটের সুবিধাটাই হচ্ছে এইটা, যেখানে অটোক্যাডে আমাদের অনেক সার্ভাইভ করা লাগে, রেবিটে ওই রকমের সার্ভাইভের কোনো ঝামেলা নেই। বুঝতে পারছেন? এই দেখেন আমাদের কম্পোনেন্ট অনুযায়ী এটা কিন্তু আইসে গেছে ট্রেস, আমি জাস্ট এই বরাবর দিয়েছি, ভিতরে এগুলো টাইনে জাস্ট আপ দেখানোর জন্য। আচ্ছা, ক্লিয়ার এই পর্যন্ত, যে আমাদের বিম কলাম এই সেট আপগুলো নিয়ে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? না দাদা, ওকে, আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমাদের ক্লিয়ার ভাই। ওকে, তো এখন আমরা হচ্ছে এখন আরও এইটার মানে কিছু বেসিক কিছু কাজ, এই ফ্যাক্টরটা এখন একটু আপনাদের দেখাইতে হবে, মানে বেসিক এখন ইন্টারমিডিয়েট লেভেলের, এখন আমরা ডিটেলিং করতে গেলে এই ফ্যাক্টরগুলো, এই টুলসগুলোর একটু ইউজগুলো আমাদের শেখা লাগবে। তো এই জন্য হচ্ছে আমি ফ্লোর প্ল্যানেরই আমি ফাউন্ডেশন লেভেলে যাই, একটা প্ল্যান নিই। আচ্ছা, তো এখন এইখানে আমাদের অ্যানোটেশনের কিছু কারুকার্য আছে, এই ফ্যাক্টরগুলো সামনে খুব কাজে লাগবে। তো এটার এখন ডিলেট আর মানে ডিটেল আলোচনাটা আমরা করে যাই। অ্যানোটেশনের আলোচনাটা করা হয়েছে, এটা হচ্ছে আমাদের কোনটার আলোচনাটা করা হয় না এখন পর্যন্ত, আপনাদের তো লেখা আছে, ওটা মিস হয়ে যায় আবার।
ওকে, এই যে মডিফাই টুলসের কিছু ফ্যাক্টর আমাদের আলোচনা করা একটু দরকার, যে এই যে টুলসগুলো আছে এখানে এগুলোর বিশদ আলোচনা। প্রথমে হচ্ছে যে সাপোজ আমরা একটা কলাম নিই, হ্যাঁ, আমরা একটা নর্মাল একটা কলাম নিই বোঝার স্বার্থে, যে কারণ এই শর্টকাট ইউজগুলো খুব কাজে লাগে, তখন সামনে খুব কাজে লাগবে হাত ক্লিয়ার করতে। আমাদের স্ট্রাকচার পার্টের ভিতরে যে আমাদের কলামে যদি যাই, একটা নর্মাল একটা কলাম আছে, একটা কলাম সিলেক্ট করে নিই, স্ট্রাকচারের কলামে একটা নিচ্ছি। আচ্ছা, কলাম না, হ্যাঁ একটা কলাম এখানে নেওয়া। আচ্ছা, আগে একটা গ্রিড লেন নিয়ে নিই, নর্মাল একটা গ্রিড লেন আমরা এখানে একটা প্রোভাইড করি। ওকে, তো এটা হচ্ছে মডিফাই টুলসের এই টার্মগুলোর ইউজ করা। আমরা 12x18 একটা কলাম নিয়েছি, এটাকে আমরা এখানে প্লেস করলাম। আচ্ছা, এটা যেহেতু আমরা স্ট্রাকচারে কাজ করছি, স্ট্রাকচার প্ল্যানে যদি যাই, স্ট্রাকচার প্ল্যানে এটা করি, সেক্ষেত্রে এটা বেটার হবে। নিচে এখানে আসছে আমাদের নর্মাল, কারণ স্ট্রাকচারাল কাজগুলো আমাদের তো স্ট্রাকচারেই নর্মালি আসে। তো আমরা একটা গ্রিড আগে নিয়ে নিলাম, ওটা যে একটা গ্রিড নিলাম, ডিলিট দিই, আমরা নতুন করে একটা নিই। আচ্ছা, তো একটা কলাম আমরা বসাইলাম একটা গ্রিডের উপর না। তো এখন এখানে এই যে মডিফাই টুলসের এখানে কিছু টুলসের ইউজ আছে। দেখুন শুরুতে আছে যে আমরা এইটাকে নিলে, এই যে শুরুর পার্ট, এটা কি মুভ, এই মুভে আমরা এটাকে নিয়ে কী করতে পারবো, এর বিভিন্ন পয়েন্ট আছে, আপনি চাইলে এর মিডল থেকে এর মুভ করাইতে পারবেন। হ্যাঁ, আমি এর মিডল থেকে মুভ করাইতে পারবো, অর্থাৎ যেখানে নিয়ে রাখবো এর ওই অবস্থানে ওই ডিস্টেন্সটা কাউন্ট হবে আমাদের মিডল থেকে। আবার আমি যদি চাই যে একে আমরা সাউথ পট থেকে আমি করাবো, আমি একে ফার্স্ট এর সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে আমি মুভে যাব, মুভে যাওয়ার পরে আমি এর কর্নার থেকে একে সিলেক্ট করব। ওকে, এটা আমি কর্নার পার্ট থেকে একে সিলেক্ট করে আনতে পারবো। এখন আপনার দূরত্বের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করবে আপনি কোথা দিয়ে, আপনি কি তার মিডল বরাবর নিতে চাচ্ছেন, এবং আমি যতটুকু চাইব তাকে ঠিক ওই জায়গা থেকে, অর্থাৎ আমি যদি মিডল দিয়ে যাই তাহলে মিডল দিয়ে সিলেক্ট করব, কর্নার দিয়ে চাইলে কর্নার থেকে নেব। এরপর হচ্ছে আমাদের যে পরের যে এই যে কপি, কপি মানে হচ্ছে আমি আগে ফার্স্টে কী করতে হবে, যেটা নেব ওকে সিলেক্ট করব, কপি, তারপর আমি যতগুলো নিতে চাচ্ছি এই বরাবর নিয়ে আমি যতগুলো, এবং এই যে ডিস্টেন্স আমি কতটুকু, যে ডিস্টেন্স কিবোর্ডে জাস্ট ক্লিক করলেই হবে, আমি কত, আমি সাপোজ 2000 মিলিমিটার, পরে এই যে 2000 নিলাম মিলিমিটার, পরে আমি এটা কপি চাচ্ছি, ওকে কপি। হ্যাঁ, সে কিন্তু অলরেডি কপি করে নেবে, এরকম আপনি যতগুলো চান। আমি এই রকমের আবার চাচ্ছি কত, আবার 3500 মিলিমিটার পরে চাচ্ছি, আরও কমাইছি, হ্যাঁ 1500 মিলিমিটার পরে এটা কপি নেব, 1500। তো এইরকম আমি যতগুলো কপি চাই এই কপি টুল ইউজ করে আমি কিন্তু তাকে নিতে পারবো, এগুলো সামনে খুব কাজে লাগবে। দেন হচ্ছে আমাদের কোনটা, অ্যালাইন, তো এটা জানেনি, এটা দেখাইছি একেবারে বেসিক ক্লাসের দিকে। অফসেট এটা জানেন, রোটেটটা, এই রোটেটটা জানা হয় না। এই রোটেট হচ্ছে আমি যদি একটা অ্যাঙ্গেল বরাবর ক্রিয়েট করতে চাই, আমরা তো অনেক আর্কিটেকচারাল অনেক লেভেলের কাজ হবে, তো আমি যদি এটাকে যত অ্যাঙ্গেলে নিতে চাবো, তো শুরুতে অ্যাঙ্গেল নেওয়ার আগে আমাদের কী করতে হবে, আমাদের ওই অবজেক্টকে সিলেক্ট করতে হবে, মাথায় রাখবেন আগে কিন্তু অবজেক্টটা সিলেক্ট করতে হবে। অবজেক্ট সিলেক্ট করার পরে আমরা এই যে রোটেটে গেলাম, রোটেটে যাওয়ার পরে এই যে এখান দিয়ে আমি হচ্ছে এই যে সেন্টার দিয়ে আমি চাচ্ছি এর সেন্টার দিয়ে আমি একে কী করতে, যে আমি কত ডিগ্রি সরাবো, ওকে আমি চাচ্ছি 45 ডিগ্রি সরবে, আমি ভিতরে 45 রাখলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, দেখছেন সে কিন্তু ঠিক কত হয়ে গেছে,
45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে বাঁকাই গেছে। আবার আমি চাচ্ছি তাহলে 90 ডিগ্রি করবো, ওকে জাস্ট সিলেক্ট, দেন হচ্ছে এটা সিলেক্ট করার পরে আমি এখানে রাখলাম একটা, আবার আমি যে আমি ওই অবজেক্ট বরাবর আমি এই টানটা যে বরাবর দিছি মাথায় রাখতে হবে, এই হচ্ছে আমার সেই এক্সিস, যে এক্সিসের সাপেক্ষে আমি তারে সরাইতে চাচ্ছি, আমি এই এক্সিসের সাপেক্ষে তারে 90 ডিগ্রি সরাতে চাচ্ছি। ওকে 90 ডিগ্রি হয়ে গেছে। অর্থাৎ আপনি প্রথম যে টানটা দিবেন, ব্যাপারটা কি বুঝতে পারছেন সবাই? আমি কি ব্যাপারটা বুঝতে পারছি? আপনি যে বরাবর টানটা দিবেন, প্রথম যে এক্সিস নেবেন ওই এক্সিসের সাপেক্ষে কিন্তু হবে। এখন কথা হচ্ছে যে আমি তো সবসময় ওই অ্যাঙ্গেলে নাও চাইতে পারি না, মানে আমার আমি তো এটাখানে ওই অটো রেবিট যেটা অটোমেটিক করে সেটা কী করে, সে মিডল দিয়ে সিলেক্ট করে, কিন্তু আমি তো তার প্লেস চেঞ্জ করে করে তাকে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে আমার এক্ষেত্রে হচ্ছে কি, আমি এটা যাওয়ার পরে আমার এইখানে দেখবেন এই যে এখন এখানে আমি নর্মালি এখানে নিলে হচ্ছে আমার এই যে মিডল দিয়ে আসবে, কিন্তু আমি চাচ্ছি মিডল দিয়ে না, আমি চাচ্ছি প্লেস, আমি আমার ইচ্ছে মতো ধরে নেব। তো আমি প্লেসে ক্লিক করে নেব। ওকে প্লেসে ক্লিক করার পর আমি যেখান দিয়ে যাচ্ছি, আমি যেখান দিয়ে আমি চাচ্ছি আমি এখান দিয়ে সরাবো। দেখেন এখন কিন্তু আমার মিডলে, সে আমার অটোমেটিকলি মিডলে নিয়ে যাচ্ছে না, আমাকে সে ইচ্ছে মতো মানে ধরার জায়গা সে কিন্তু আমার দিচ্ছে। আমি এখান দিয়ে নিলাম, তো এই বরাবর একটা হচ্ছে, আর আমি কোন দিকে নিতে চাই, আমি যে দুইটার ভিতরে নিলাম সাপোজ, এই একটা অ্যাক্সিস আমার, আর একটা হচ্ছে আমি এই একটা অ্যাক্সিস নিলাম, আর একটা অ্যাক্সিস আছে আমি যে এই বরাবর, অর্থাৎ আমি এখন তারে আবার যে দুই অ্যাক্সিসের ভিতরে কোথায় নিতে চাচ্ছি, তো আমি যেখানে যেখানে সিলেক্ট করবো সে ওইখানে ওইখানে চলে যাবে। এইরকম ফ্যাক্টর করে আমি তাদেরকে এই রোটেশন দিয়া আমি কলামের অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে কি আমাদের এক্সিস, মানে কি বলে মিরর, যেটা আমরা অটোক্যাডে করে থাকি। তো অটোক্যাডের এক্সিসে আমাদের কি হয় যে আমরা এই যে এটাকে ক্লিক করলাম, মিররে যদি যাই, এটা হচ্ছে পিক এক্সিস, আপনি কোন বরাবর নেবেন, আমি যতটুকু চাবো এখান থেকে আমি এক্সিস রাখবো। এই যে আমি এটা এভাবে নিলে এটা এদিকে এসে যাবে। আমি চাচ্ছি যে আমার যে এই এটা আছে, এটাকে আমি পিক এক্সিস নিয়ে আমি চাচ্ছি এটাকে এটা এদিকে আসুক। আমি এটা আর একটা গ্রিড লাইন নিই দেখানোর সাথে, যে যেখানে একটা কলাম, বেসিক একটা কলাম আনি, ওকে আমি কলামটাকে সিলেক্ট করলাম, করার পরে আমি এই যে তার এক্সিসে গেলাম। এখন যাওয়ার পরে আমি যে এক্সিস বরাবর নিতে চাবো, আমি কতদূর, আমি এখান দিয়ে এই এক্সিসে নিতে চাচ্ছি, দেখছেন আমাদের এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে। আবার আমি এটাকে সিলেক্ট করে আমি এই এক্সিস ড্র এক্সিস আমি কোন দিকে নিতে চাচ্ছি, আমার ইচ্ছে মতো আমি এক্সিস ক্রিয়েট করতে পারবো। এভাবে ক্রিয়েট করলে দেন এই সাইডে চলে আসবে। অর্থাৎ আমি তাকে সিলেক্ট করার পরে যেদিকে এক্সিস ড্র করবো সেদিকে হয়ে যাবে। এটা কোনটায় আসবে, ড্র এক্সিসে। এটা হচ্ছে এই যে ড্র এক্সিস, এই যে গেলে আপনি কি আসতেছে ড্র এক্সিস, ওকে আপনি যান ড্র এক্সিস ক্লিক করেন, আপনি এক্সিস নেন, ওকে আমি এক্সিস নিছি, এই যে সে চলে আসতেছে, ঠিক আছে। ওকে আমি চাচ্ছি যে এখানে দেখুন, এখানে কি, এখানে কিন্তু কপি নাই, আমি এই জন্য কী আসতেছে যে আমি যেটা নিচ্ছি ওইটাই এখানে আইসা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি ও এখানে থাকবে, ওর মতো আর একটা সিমিলার ক্লিক হবে। তো এই জন্য আমি কি এই যে কপি, এইটা কারো এখানে আসবে কারো উপরে আসবে, এই কপিটাই আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এভাবে নিচে নিলাম, দেখছেন এভাবে আসছে, কিন্তু আগেরটাই কিন্তু আমাদের একটা আসছে, কারণ আমার এই যে কপিটা সিলেক্ট করা ছিল না। ব্যাপারগুলো কি বুঝতে পারতেছেন সবাই? ওকে নেক্সট আমাদের যে টুলটা হচ্ছে, ওকে এখন আছে যে আমাদের কর্নারের ট্রিমের এই ফ্যাক্টরটা, যে দেখেন আমরা এই রকমের একটা ওয়াল নিলাম, নর্মাল আর্কিটেকচারাল ওয়াল নিলাম, এই যে একটা ওয়াল নিলাম, এইভাবে রাখি, এই একটা গেল, আর একটা নিলাম,
ওকে, তো এগুলো ওয়ালের ক্ষেত্রে কি হইলো, আমরা মডিফাইতে গেলাম, আমরা আমাদের এই যে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড টু কর্নার এই ফ্যাক্টরটা আমরা এইটায় ক্লিক করে যদি আমরা যে দুইটা অবজেক্ট এটা টার্গেট করব, এই দেখুন তারা কি করতেছে, কর্নারে তারা অ্যাঙ্গেল ওয়াল এক্সটেন্ড করে নিচ্ছে। আবার আমি এইটাকে আর এইটাকে নিলাম। ওকে, তো এইভাবে কি করতে পারবো, আমরা এক্সটেন্ড করে নিতে পারবো। আবার হচ্ছে যে এই যে এইগুলোরও আপনার এই এক্সটেন্ড সিঙ্গেল এলিমেন্ট আপনি একসাথে মাল্টিপল করা যাবে, আমি একের অধিক যদি চাই, আবার সিঙ্গেল এলিমেন্ট। এখানে আর একটা ফ্যাক্টর আছে, এইটা হচ্ছে যে আমরা ওই যে বললাম না ট্রিমের যে ফ্যাক্টরটা, রেবিটে যে একটা ব্যাপার, বড় একটা ব্যাপার হচ্ছে যে অটোক্যাডের মতো এই যে আমাদের যে ট্রিমের এই ফ্যাক্টরটাকে যদি আমরা করতে চাই, তাহলে আমাদের এই টুলটা স্প্লিট উইথ গ্যাপ আর এই যে স্প্লিট এলিমেন্ট এই দুইটার ব্যাপারটাকে শিখতে হবে। দেখেন এখন যদি আমরা এই কলামটাকে সিলেক্ট করি, এই কলামটাকে যদি সিলেক্ট করি, তাহলে কিন্তু সে সম্পূর্ণ নিজে একটা কলাম সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা একটা কলামকে সিলেক্ট করব না, আমরা কি করব যে আমরা চাচ্ছি যে এটাকে আমরা স্প্লিট করে নেব। এগুলো যখন আমরা ডিটেইলিং প্ল্যান করব তখন এটা এই স্প্লিট ফ্যাক্টরগুলো খুব কাজে লাগে। তো আমি এটা ক্লিক করলাম, করার পরে আমি যতটুকু কাটবো, এই যে এখানে আমি ক্লিক করলাম, সে কী করলো, এখান দিয়ে আলাদা করে দিল জয়েন গ্যাপ। এই দেখেন সে কিন্তু গ্যাপ আলাদা করে দিচ্ছে। এখন এই ফ্যাক্টরটা এখন যদি আমি একে সিলেক্ট করি, তাহলে কি দেখছেন এই পার্টটা সিলেক্ট হয়ে গেছে, এখন কিন্তু তার সম্পূর্ণটা হলো না। এখন আমি এটা আলাদাভাবে ডিলিট করে দিতে পারি, হ্যাঁ। বা আমি চাচ্ছি কি, দেখেন অনেক সময় হবে কি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করতে গিয়ে আমাদের এইখানে ভিতরের এই গ্যাপটা বাড়াইয়ে নিতে হবে, যে এই গ্যাপটা আমি যতটুকু দিছি তার থেকে বাড়াইতে হবে। তখন আমাদের কী করতে হবে, এই যে আপনি এই স্প্লিট উইথ গ্যাপে যান, যাওয়ার পরে এখানে এই যে জয়েন গ্যাপ আপনি যতটুকু চাচ্ছেন, এখানে 50 মিলিমিটার দেওয়া আছে, আমি আরও বাড়াই নিলাম, ভাই 100 নিলাম, হ্যাঁ। ওকে, তো আমি নেওয়ার পর আমি করলাম, আমাদের এটা 100 মিলিমিটার হয়ে গেল। এটা সম্পূর্ণ আমাদের এই কী বলে স্প্লিট উইথ গ্যাপের উপর ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে আর একটা ফ্যাক্টর, এটা হচ্ছে পিন। পিন মানে হচ্ছে কি, আপনি কোনো একটা অবজেক্টকে যদি পিন করতে চান, মানে কীরকম, দেখেন আমি সাপোজ এই যে কলামটা আছে এটাকে আমি ধরে আমি এদিকে যদি নিতে চাই, ব্যাপারটা কী রকমের হয় দেখছেন, টোটাল কিন্তু সে সরে গেছে না, অর্থাৎ টোটাল আমার ডিজাইনের পুরো সেগমেন্টই আলাদা হয়ে গেছে হয়তোবা। তো এখন এই রকমের না করে আমরা আবার আগের অবস্থানে যাই, কন্ট্রোল জেড। ওকে, তো আমরা এই একটা সেগমেন্টকে আমরা যদি পিন করে রাখি, তাহলে কি হলো, সেখানে এটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে এই যে পিন। এখন আপনি এটাকে কোনোভাবেই এখান থেকে আর সরাতে পারবেন না। এই যে আমি করতেছি কিন্তু সে সরতেছে না, সেখানে লেখা আসতেছে কি বারবার যে এটা কিন্তু পিন করা, এই যে পিন করা। এখন আপনাকে কী করতে হবে, আনপিন করে নিতে হবে, আনপিন না করলে সে কিন্তু সরবে না। ওকে, আমি এখন তাকে আনপিন করে নিচ্ছি, আনপিন। ওকে, এখন কিন্তু সে টান দিলেই কী হয়ে যাবে, সে আবার ওই সরে আগের অবস্থানে চলে আসতেছে। বুঝতে পারছেন, এই যে দেখেন সে আগের অবস্থানে চলে আসছে। তো আমরা কন্ট্রোল জেড পেস্ট করে কী করবো, আগের অবস্থানে আবার চলে আসতে পারবো ব্যাকের। তো এই হচ্ছে আমাদের এখানের এই যে এই টুলগুলোর যাবতীয় ব্যবহার। এখন নেক্সট আমরা যে কাজগুলো করব, যে আমরা আরও একটু এই যে 3D প্ল্যানটার উপর আমরা যদি আর একটু দেখাই, যে আমি একটা 3D নিচ্ছি, আমার যে বাদ দিই এটা, আচ্ছা আমাদের এই যে এটা একটা কলাম লেআউট তৈরি করা, মানে এটা আসলে হয়ে গেছে এটা না। তো এখন আমরা যদি এটার একটু স্ট্রাকচারাল পার্টে যাই, আমরা ফাউন্ডেশন লেভেলে যাই, স্ট্রাকচারাল পার্টের ফাউন্ডেশন লেভেল,
বা এটার কী বলে স্ট্রাকচার উপরে ফাউন্ডেশন লেভেলে যেতে হবে। 3D তে যাই। ওকে, আমাদের এখানে আমরা যদি আমাদের স্ট্রাকচারাল ডিজাইনে সাপোজ মনে করুন যে আমাদের যে একটা নতুন করে একটা যে আমাদের পাইল ক্যাপ দিতে হবে, আমাদের পাইল ফাউন্ডেশন নিতে হবে। আমরা তো একটা নর্মাল ম্যাট দিয়েছিলাম, তো পাইল ফাউন্ডেশন দিতে হবে। তো এর জন্য এটা আমরা কীভাবে করতে পারি? এই যে দেখুন এখানে আমরা 2-3টা দিছি আগের ক্লাসের। তো এটা হচ্ছে যে আমরা কি করতে পারি, যে আমরা ওই যে যাকে নিব ওইটাকে সিলেক্ট করার পরে আমরা এই যে ইডি টাইপে গিয়ে ইডি টাইপে গিয়া আমরা কিন্তু আবার এই যে লোডে, অর্থাৎ মেইন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের এই লোডিংয়ের যে ফ্যাক্টরটা, এটা কিন্তু ভালোভাবে মাথায় রাখতে হবে যে লোডিংটা কোনখান দিয়ে করতেছি। আমরা কি করলাম, ইম্পেরিয়াল লাইব্রেরিতে যাই, স্ট্রাকচারাল ফাউন্ডেশনে গেলাম। আমাদের এখানে বিভিন্ন রকমের আছে। আমরা চাচ্ছি যে এখানে খুব সয়েলের অবস্থা খুব বাজে, আমরা ক্যাপনাইল বিশিষ্ট আমাদের রিকোয়ারমেন্ট আসতেছে। ওকে, আমরা দিয়ে দিলাম। এখান দিয়েও কিন্তু আমরা ফাউন্ডেশনের থিকনেস, যাবতীয় যা পাইল কয়টা কি যাবতীয় পাইল ক্যাপসের কস্ট, এগুলো কিন্তু সব এখানে লিখতে পারবো, যেগুলো আমরা প্রজেক্ট অনুযায়ী যখন করবো তখন কিন্তু এই যে এভাবে কিন্তু আমরা এই যে ইন্ডিভিজুয়ালভাবেও আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমি আর একটা যে ফ্যাক্টর দেখাতে চাচ্ছি, যে আমরা একের অধিক যখন সিলেক্ট করতে হয়, মনে করেন যে আমাদের একটা ব্যাপার যে একসাথে এই 3-4টা আসছে, যে এই 3-4টা একই রকমের হবে, এইটাকে কীভাবে সিলেক্ট করতে হয়? এইটা সিলেক্টের প্রসিডিউর হচ্ছে যে আপনি যেটা নেবেন, সাপোজ এই যে এইটাকে সিলেক্ট করার পরে আপনি কন্ট্রোলে হোল্ড করবেন, কন্ট্রোল বাটনটাকে কিবোর্ডের প্রেস করে ধরবেন। প্রেস করার পরে আপনি এই যে যেটার উপর সিলেক্ট করতে দেখছেন একসাথে কয়টা আমাদের সিলেক্ট করতেছে, দেখলেন আমরা কিন্তু একসাথে 3টা সিলেক্ট করতে পারছি আমাদের ইচ্ছে মতো। হ্যাঁ, আগের বার কি দেখাইছিলাম যে সিমিলার একসাথে অনেকগুলো, আর এখন হচ্ছে আমি ইন্ডিভিজুয়ালভাবে এই 3টাকে আমি সিলেক্ট করছি। এরকম আমি যে কয়টাকে চাবো আমি এটা সিলেক্ট করে আমি কিন্তু সিলেক্ট করে নিতে পারবো। এগুলোই আমি চাচ্ছি যে আমাদের এই পাইলগুলো হবে আমাদের নর্মালি 4 পাইল ক্যাপ বিশিষ্ট। ওকে, আমি 4 পাইলে দিয়ে দিলাম। এই যে ঠিক আছে, বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ দাদা বুঝছি। ওকে, তো এখন আমাদের নেক্সট হচ্ছে যে আমরা যদি ডিটেইলিং করতে চাই, তা এখন এই হচ্ছে আমাদের কি বিম, কলাম আর কি বলে আমাদের যে পাইল, এর আমরা একেবারে ফাউন্ডেশন থেকে এটা দাঁড় করানো এই পর্যন্ত আছে এই ফ্যাক্টর, এবং এর সাথে যাবতীয় যে আমাদের টুলসগুলো আছে এই ব্যাপারগুলো আমরা শিখলাম। এখন হচ্ছে যে আমরা যদি এইটার লেআউট অর্থাৎ ডিটেল লেআউট দিতে চাই তাহলে এটা কীভাবে নেব? তাহলে আমরা এই যে স্ট্রাকচারাল প্ল্যানটা আছে, যে ফাউন্ডেশন প্ল্যান, তো ডিটেলিংয়ের জন্য তো এখন হচ্ছে যে আমাদের এখন যে টার্মটা, যে আমাদের এই যে ফাউন্ডেশন লেভেলটা আছে এইটারে আমরা ডিটেলিং করে দেব। অর্থাৎ এইটা কোন কলামটা কী রকমের, কোন কলামের শেপ কতটুকু দূরত্বে আছে, এই ফ্যাক্টরটাকে আমরা যদি ডিটেলিং করতে চাই তো তার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা শুরুতে যদি মনে করেন আমরা এখন এখানে আমাদের মেইনলি যে ব্যাপার হচ্ছে যে এই ফাউন্ডেশন লেভেলে আমরা কী করবো, একটা ডুপ্লিকেট ক্রিয়েট করে নেওয়ার জন্য, ডুপ্লিকেট ক্রিয়েট করার জন্য আমরা যে ডুপ্লিকেট ভিউতে যাব, যার পর ডুপ্লিকেট উইথ ডিটেইলিং, যার পরে এই যে নাম এসছে ফাউন্ডেশন লেভেল কোড। তো আমি এইটার নাম দিলাম, আমি এটাকে চেঞ্জ করে নিলাম, রিনেম করি, রিনেম করে আমি এর নাম দিলাম যে আমাদের এটা আছে কলাম লে।
যদি এরকম একটা আছে তো এই জন্য আমি এটার নাম অন দিয়ে দিলাম। আমি এটা আগে অন্য ক্লাসের জন্য ক্রিয়েট করছিলাম। তো ওকে, তো এইটা হচ্ছে আমাদের নতুন। এখন আমরা কলাম লেআউটে আমাদের এই যে ভিতরের পার্ট, এই যে ভিতরে এটা হচ্ছে আমাদের কলাম, কিন্তু আমাদের এই যে পাশে এটা হচ্ছে আমাদের যে আমরা যে এই দিছিলাম ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশনটা আসছে। তো এখানে তো আমাদের এই ফাউন্ডেশন লেখা যাবে না, আমাদের এখানে শুধু কলামটাই আসবে, তাই না? কলাম লেআউটের জন্য। তো আমাদের এর জন্য কি করতে হবে, এই যে ভিউতে যাইতে হবে। ভিউতে যাওয়ার জন্য আমাদের এই যে ভিজিবিলিটি অ্যান্ড গ্রাফিক্স, এইটা যাওয়ার পর এটাকে ভিএস ক্লিক করলেও হয়। তো এর ভিতরে এখানে হচ্ছে আপনি যত রকমের আমরা যা যা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যা যা টপিক নিয়ে কাজ করতেছি, সবগুলোর 3D এখানে আছে। তো আমরা এখান দিয়ে কী সরাতে চাচ্ছি, যে মডেল ক্যাটাগরিজ, এখানে অ্যানোটেশন ক্যাটাগরিজ আছে, অনেকগুলো আছে। আমরা এখানে আপাতত মডেল ক্যাটাগরিজ দিয়ে সরাতে চাচ্ছি। আমরা সরাবো হচ্ছে যে এইটাই আমাদের কি বলে, ফাউন্ডেশনটা না থাকলেও চলবে। তো আমাদের কী করতে হবে, স্ট্রাকচারাল ফাউন্ডেশনে যেতে হবে। যে স্ট্রাকচারালে গেলাম, আমাদের স্ট্রাকচারাল ফাউন্ডেশন এই যে এইটাকে আমরা সিলেক্ট করে এটাকে না করে দেবো, এটা সিলেক্ট করব না, মানে টিকটা উঠাই দেবো। তারপর আমরা যদি ওকে দিই, অ্যাপ্লাই, ওকে, দেখছেন? তার মানে এখন কি হইলো, এইটা আমাদের কলাম এসে গেছে। তো এখন কলাম এসে যাওয়ার পর কি হইলো, আমরা এর কলামের যে ডিটেইলিং, যে কতটুকু ডিস্টেন্স থেকে আছে এটা তো আমরা সিলেক্ট করে দিছি আগে থেকেই। এরপরে হচ্ছে যে আমরা আরও এর সেন্টার থেকে সেন্টারের বাইরে এর এডস কতটুকু হবে, এই ব্যাপারগুলো আমাদের কি করতে হয়, শো করে দিতে হয়। এর জন্য আমরা কী করতে পারবো, আমরা অ্যানোটে যাব। অ্যানোটে যাওয়ার পর আমাদের অ্যালাইন নিয়ে নেব। অ্যালাইন থেকে আমরা এটা এই যে এটা এদিকে 150 আছে, এদিকে কতটুকু আছে দেখি, 150 আছে। তখন চাচ্ছে এটাকে সরাবো, সরাই এটাকে এরকমের নেব, এদিকে দেখাই দিই। আবার এটা ক্লিক করলে এই যে আমরা এরকম কিন্তু ডিটেলিং, আমাদের যে ম্যাজনারি ওয়ার্ক আছে তাদের কিন্তু এইগুলো, এই ফ্যাক্টরগুলো খুব কাজে লাগে, যে এখান থেকে এটা কতটুকু গেছে, আবার এদিকে এইটা কতটুকু হবে। আচ্ছা, 225। তো এই রকমের এইগুলোকে যে এটা যদিও আমাদের তো এটা হচ্ছে এখানে আমরা ভিউতে আইনা দিতে পারি, আবার এগুলোর তো টেবিল ক্রিয়েট করবোই আমরা। তো এখানে যা যাবতীয় কাজ আছে। এরপরে হচ্ছে যে আমরা যদি এদের যে এইটা কী ধরনের কলাম, আমি এর নাম, এটা কি C1 C2 কোন ক্যাটাগরিতে পড়ছিল, এটা কোন ধরনের কলাম আমরা নিয়েছিলাম, সেই ফ্যাক্টরগুলোকে আমরা চিহ্নিত করে দিতে চাই। এটা তো আমরা বের আসি, ওকে। এখানে যাওয়ার পরে এই যে আমাদের এটা কি C1, তো এটাকে আমরা কিন্তু এইভাবে অ্যানোটে গিয়া, এই টেক্সটে গিয়া এখানে কিন্তু বসাই দিতে পারি, এটা C1 কলাম, C1 যতটুকু আসছিল, কত নিয়েছিলাম, 350 ক্রস 350 এরকমের। এই ওয়ার্ডগুলোকে আবার আমরা মডিফাই করে নিতে পারি এখানে গিয়া, এখানে এডিট টাইপে গিয়া এর শেপ আমরা কত মিলিমিটার হবে এইভাবে এটাকে করে নিতে পারি। এখন দেখা যায় কি, এই কাজগুলো তো আসলে আমরা অটোক্যাডে করি না, তো রেভিটি করতে গেলে আমাদের তো একটু অ্যাডভান্স লেভেলের দেখান লাগে। তো এই অ্যাডভান্স লেভেলে দেখাতে গেলে এটা আমরা আসলে কীভাবে দেখাবো, তো এইটার জন্য হচ্ছে এটা আমরা ডিলিট দিয়ে দিই। রেভিট এটা অ্যাডভান্সভাবে করতে দেয়। লাইক আমরা যদি এই ট্যাগ বাই ক্যাটাগরিতে যাই, বা আচ্ছা আমাকে এসএমএস দিচ্ছে, ওকে। আমি এই যে কলামে যদি যাই, দেখুন এই কলামের ভিতরে গিয়া
আমরা এর ইডি টাইপে যদি যাই, ইডি টাইপ গিয়ে আমরা লোড করে এর জন্য অ্যানোটেশনে আছে আমরা আপডেট ওয়ার্ক করার জন্য বা অ্যাডভান্স লেভেলের কাজ করার জন্য আমরা যে ইম্পেরিয়াল লেভেলে অ্যানোটেশনে গিয়া এর ভিতরে এই যে এর আর্কিটেকচারাল যে কাজগুলো আছে আমরা এর ভিতরে বিভিন্ন রকমের ট্যাগ আছে সাপোজ, তো আমরা এর ভিতরে বিভিন্ন রকমের ট্যাগ আছে, এই ট্যাগগুলো ইউজ করতে পারি। যেমন আমাদের এখানে কলাম ট্যাগ থাকার কথা, দেখি আমরা আছে কিনা। সেলিং ট্যাগ, ডট ট্যাগ, ফ্লোর ট্যাগ, আলাদাভাবেও থাকার কথা। আচ্ছা আমি এটাকে ভিউটা লিস্ট করে দেখি। স্ট্রাকচারাল কলাম ট্যাগ, স্ল্যাব ট্যাগ, যাবতীয় আমাদের সব কিছু এখানে আছে। আমরা এখান দিয়ে শুধুমাত্র কলামের জন্য যে ট্যাগটা আছে ওই ট্যাগটা সিলেক্ট করে নেব। এই যে কানেকশন কলাম, কানেকশনের নাম আমরা আমাদের নর্মাল স্ট্রাকচারাল কলাম থাকার কথা, যে ফাউন্ডেশন, এই যে স্ট্রাকচারাল কলামটাকে এইটাকে সিলেক্ট করব, ওপেন, ওকে। তাহলে এটা কি আপনি কোথায় চাচ্ছেন? ওভাররাইট দ্য এক্সিস্টিং ভার্সনের উপরে আমরা চাচ্ছি। আমি এটাকে আমরা এটাকে এখান দিয়ে না নিয়ে এইখান দিয়ে নিই। ট্যাগ বাই ক্যাটাগরিতে আমরা এই যে আমরা ট্যাগ অল কোনগুলো ট্যাগ করতে চাচ্ছি, আমাদের যে কলামের যে ট্যাগগুলো আছে, এই যে স্ট্রাকচারাল কলাম ট্যাগ, আমরা এটাই যদি যাই, ওকে। তাহলে এই যে দেখুন এই আমাদের সবগুলো কলাম, এগুলো কোনটা কী রকমের, C1 C2 সবগুলো কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই ট্যাগিংগুলোকে এখন আমরা যদি চাই এটাকে একটু বড় করে বা ছোটো করে বা এইটাকে একটু নিচে উপর নিচে করে আমরা এরকমের ধরে ধরে একে আরও আইডেন্টিফাই লেভেলের করে দিতে পারি। এগুলো যদি আমাদের টেবিলে উল্লেখ করা থাকবে। তারপর এখন যদি আমরা এর সাইজ, এই রেখাটার সাইজ বড় ছোটো করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করার পরে এর ইডি টাইপে গিয়ে এগুলো কিন্তু সিলেক্ট করে এখান থেকে নিতে পারবো। বোঝা গেছে ব্যাপারটা? কলাম লেআউটের এই ফ্যাক্টরটা, যে আমরা কোন কলামগুলোকে কীভাবে অর্থাৎ এই লেআউটগুলোকে কীভাবে নিয়ে আসব। বা এই যে এডিট ফ্যামিলি আছে, এই যে এডিট ফ্যামিলিতে গিয়েও এখানে যাওয়ার পরে এই যে এটা আমাদের এভাবে চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করি, করার পরে আমরা এর এডিট টাইপে যাই, আমরা কী রকমের চাই, যে এটা এরিয়াল দেওয়া আছে এত বাই এত, আমরা এটাকে বাড়াইতে, এটা ইঞ্চিতে আছে, আমরা এটাকে 0.05 বা 0.5 0.08 করে দিই, ওকে। এটা এখন এরকমের চলে আসবে। এখন এটাকে যদি আমরা ওই আমাদের যে কলামের লেআউট আছে ওখানে নিয়ে যদি দেখাইতে চাই, তাহলে এই লোড ইনটু প্রজেক্ট করলেই হচ্ছে আমাদের ওইখানে চলে যাবে। লোড ইনটু প্রজেক্ট এটা কোথায় নিতে চাই, ওভাররাইট দ্য এক্সিস্টিং ভার্সনের উপর, যেটা অলরেডি আছে। এই যে ক্লিক করলাম, দেখছেন এখন একটু বড় আসছে না দেখতে? তো এটা হচ্ছে এখন বড় চলে আসছে, যেটা আমাদের ক্লায়েন্ট বা ম্যাজনারি ওয়ার্কারদের বা সাইট ইঞ্জিনিয়ারের দেখতে ব্যাপারটা সুবিধা হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে আজকের আমাদের যে ক্লাস এটা হচ্ছে যে এই যে কলাম লেআউটের জন্য এবং এর যে বেসিক অনেকগুলো টুলস দেখালাম, এই বেসিক টুলসগুলোর ব্যবহারের জন্য। হ্যাঁ, এই টুলসগুলো দিয়ে আমাদের কিন্তু এখন কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এগুলোর কিন্তু কাজ আস্তে থেকে সামনে শুরু হবে। সুতরাং এগুলো সবাই প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে আমাদের HW দিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন সবাই। ঠিক আছে।